শুভ সকাল বন্ধুরা। তো দেখো এই পুকুরের জলগুলো একদম সবুজ কালারের হয়ে গেছে। তো দেখো আমি ঘুম থেকে উঠে মানে মানে হাঁটতেছি আর কি সকাল সকাল রাস্তার মধ্যে। তো কেউ এখনো উঠিনি ঘুম থেকে, শুধু ওইদিকে আমার জেঠিমা তারপরে আমার বৌদিরা সবাই আর কি ঘুম থেকে উঠেছে। তো আমি ওইদিকে আর কি যাবো একটু পরে। তো এদিকে শুধু একটু মানে হাঁটতেছি আর যাচ্ছি আর মানে আসতেছি। তো অনেকক্ষণ কিন্তু আমি ঘোরাঘুরি এইভাবে করি, যেহেতু দেখো সকালবেলা বাপের বাড়িতে তো কোনো কাজেই থাকে না, তবু আমি নিজের ইচ্ছায় কিন্তু করি, যেহেতু বৌদি আর মা সময় পায় না। তো আমিও মানে কাজ দেখেও যদি না করি এটা কেমন হয়ে যায় না। তো দেখো এদিকে চলে আসছি, সবাই আর কি আসছে এদিকে, মানে আমলকি আর কি মানে কুড়ুতি আর কি আসছে। মর্নিং সবাইকে। তো বন্ধুরা কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো বাপের বাড়ি চলে আসছি। তো দেখো অনেকক্ষণ থেকে ঘুরতেছি, তো এখনও করিনি, মুখ তো ধুইনি। তো এখন মুখ ধুবো, চা খাবো। তো চলো বেশি আর কথা বলছি না, এখনই আর কি ওই দিক থেকে আর কি ঘুরে টুরে আর কি চলে আসলাম। আর এখনও তো হাজব্যান্ড ওঠেনি, সবাই উঠছে আর কি। আমি তো সকালবেলা ঘুম থেকে উঠেই একদম ঘোরাঘুরি আর কি শুরু করে দিয়েছি। তো চলো এখন বাড়ি চলে আসছি, এখন মুখ ধুবো, খাবো। তো চলো পরে কথা হচ্ছে। তো দেখো আমি এদিকে মুখ টুক ধুয়ে আসছি, এখন আর কি চা খাচ্ছি, চা বিস্কুট। তো বৌদি আর কি চা করে দিল। আর এই যে আমার ভাস্তি দেখছো, মানে ও একদম আমার সাথে সাথেই থাকে, আর একদম বাচ্চাটা খুবই ভালো, মানে যে কারোর সঙ্গে তাড়াতাড়ির মধ্যে আর কি মিশে যায় আমার ভাস্তি আর কি। তো হাজব্যান্ড তো উঠেনি এখনও ঘুম থেকে, ও তো চা খাওয়ার কথা ওর মানে বাদই দাও। তো আমি এখন চা খাবো, চা খেয়ে একটু ঘোরাঘুরি করবো, তারপরে তোমাদের সামনে আবার আসতেছি, ঠিক আছে? কারণ কোনো কাজ বাজ তো তোমাদের সঙ্গে শেয়ার করবো না, কারণ কাজ তো নেই, শুধু এ বাড়ি আর ও বাড়ি আর কি যাবো। তো দেখো বন্ধুরা, মানে শুধু ঘোরাঘুরি করলে হয় না, আর মা আর বৌদি তো কাজে তো মানে ব্যস্ত একদম। তো যেহেতু আমি বসেই আছি, তো ভাবলাম যে মানে ঘরটা আর কি মুছে নেই, মানে আমি ন্যাকড়া দিয়ে কিন্তু মুছে নিচ্ছি, মানে মানে এভাবে আর কি বসে বসে মুছেই কিন্তু দেখো আমাদের পাকাটা কত সুন্দর চকচক করতেছে না। আমার মা এভাবে প্রতিদিন আর কি মুছতো, আর মানে একদম মানে পিছলা করে রেখেছে। আর ওই ঘরের দুটো আর কি রুম আর কি আছে, তো ওই রুম দুটো আর কি অতটা মানে ভালো না, মানে মানে খসখসে ভাব একটা হয়েছে। দেখো বন্ধুরা আমি ঘরটাকে মুছে নিলাম, কারণ কি বলো তো, মাও সময় পাচ্ছে না, বৌদিও সময় পাচ্ছে না। তো ভাবলাম যে আমি মানে ঘরটা আর কি মুছে নেই, যেহেতু বেকার আছি। তো যাই হোক, তো ঘরটা মোছা আমার হয়ে গেল। তো একটু পরে আর কি চান করবো। তো চলো চান টান করে একবারে আসতেছি তোমাদের সামনে। তো দেখো বন্ধুরা, দাদা ভাইয়ের আমার দাদা আর কি বাজার করে নিয়ে আসলো। তো আজকে একদম খাওয়া দাওয়া দারুণ মানে হতে আর কি চলেছে। তো আমার মায়ের আর কি রান্না করবে, অতগুলো মানে অনেক লোক আর কি আসবেন, মানে অনেক আত্মীয় স্বজন। তো তোমাদের সঙ্গে সেরকম করে আর শেয়ার করবো না, কারণ সবাইকে দেখালে ভিডিওটা অনেকটাই হবে। তো দেখো বাজার কী কী নিয়ে আসছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দেই। তো মানে বাঁধাকপি নিয়ে আসছে, লেবু নিয়ে আসছে, তারপরে কাকলা নিয়ে আসছে, আলু মানে দেশি আলু নিয়ে আসছে, রসুন আদা এসবে আর কি নিয়ে আসছে, তারপরে মানে ফরচুনের সয়াবিন নিয়ে আসছে, তেল হাবিজাবি যা যা লাগে, পান সুপারি মানে কাঁচা লঙ্কা, পান সুপারি কী জানি মনে হয় নাম, মানে পটল, এগুলো আর কি নিয়ে আসছে। আর হচ্ছে আজকে হবে মানে বাসমতি চালের ভাত। তো দেখতে পাচ্ছ চাল তার জন্য নিয়ে আসছে খোলাই। তো একটা বস্তা নিয়ে আসলো, তো অনেকগুলো টাকা লাগবে তাই না। আর দেখো মানে এই বাসমতি চালের ভাত আজকে হবে, আর এইসবে হচ্ছে খরচ, মানে বাসমতি চালের ভাত অনেক দিন ধরে আর কি খাওয়া হয় না, মানে পাটার মাংস হোক আর খাসির মাংসই হোক না কেন দারুণ কিন্তু লাগে তাই না। তাই আমি বলেছি যে আজকে মানে বাসমতি চালের ভাত খাবো, তো সবাই আজকে বাসমতি চালেরই ভাত খাবো। তো দেখো এদিকে রান্নাবাড়ি শুরু হয়ে গেছে, এদিকে আমার মা আমাকে বলতেছে, আমার জন্য একটা নাইটি নিয়ে এসছে, তাই আমাকে বলল মানে একটা মানে কথা আর কি বলতেছে আমার সঙ্গে। তো এদিকে দেখো সবাই মিলে মানে সমস্ত কিছু আর কি মানে করতেছে আর কি। ওইদিকে দিদির মেয়ে, তারপরে এদিকে আমি ডাল বসিয়ে দিয়েছি, মানে কত বড় একটা কড়াই দেখতে পাচ্ছ। তো বড় একটা কড়াইয়ের মধ্যে আর কি ডাল বসিয়ে দিয়েছি। তো মা ওইদিকে মানে মাংস টাংস ওগুলো ঠিকঠাক করতেছে। আর এদিকে আমি মানে আমি তো পাটার মাংস মানে অতটা পছন্দ করি না, আমি কিন্তু খাসির মাংস বেশি পছন্দ করি। তো খাসির মাংস পরে আর কি নিয়ে আসছিলো আমার জন্য। তো খাসির মাংসের জন্য আমি আলুটাকে আর কি ভালোভাবে আর কি মানে ভেজে আর কি রাখতেছি, মানে আলুটাকে ভেজে রাখলে কি খাসির মাংসে দিলে ভালো লাগে, আর পাটার মাংসে দিব না, যেহেতু অনেকগুলো মাংস, আলু তো একদম গলে যাবে, আর অতগুলো লোকের রান্না, তাই মানে ভাবলাম যে আলুটা দেওয়া যাবে না। তো এদিকে মাছ ভাজা করে নিচ্ছি,
আর হচ্ছে আলুটা পরে ভাজবো। আর ওদিকে মা মাংসগুলো আর কি ভালোভাবে তো দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের সকালের খাবার, মানে রান্না আগেই আর কি হয়েছে। তো চিকেন আর হচ্ছে পাঁপড় ভাজা। আমাদের কচু ক্ষেতটা কি হয়েছে, একদম ছোট ছোট হয়েছে, মনে হয় সার কম হয়ে গেছে। তো চলো তোমাদেরকে একটা জিনিস দেখাবো। এই যে এটা হচ্ছে আমাদের মন্দির, মানে গ্রামের মন্দির এরকমই আর কি হয়, কিন্তু যেহেতু নদী পাশে আছে না, এরকমই কিন্তু হবে। প্রণাম করি। তো দেখো নদীটা কত দূর ভেঙে আসছে। এটাতে মনে হয় কি ফেলাইছে জানি না, মনে হয় কালাই টালাই হবে, কালাই মনে হয় ফেলছে। তো দেখো এখানে কেউ মনে হয় বসে বসে থাকে। তো দেখো বন্ধুরা, এই যে এটা হচ্ছে আমাদের নদী। আমি নদী একটু আসলাম, কারণ অনেক দিন ধরে আসা হয় না। আর বাড়ি আসলে তো মানে ঘোরাই হয় না, আজকে আসবো কালকেই চলে যাই, এমনকি রাত্রিবেলাতে চলে যেতে লাগে। তো দেখো, তো নদী দেখলেই জল দেখলেই কিন্তু চান করতে ইচ্ছে করে, কিন্তু চান করলে ওই যে ওই সাইডে আর কি চান করতে লাগবে। এই সাইডে আছে মানে যাওয়ার মানে নিচে জায়গা আছে, কিন্তু ভয় লাগে। দেখো জল একদম গভীর জল আছে, আর ওইদিকে একটু হালকা জল, মানে ভালো লাগে আর কি। এদিকে মানে বড় জল, আর বড় জল দেখলে আমার মানে প্রচুর ভয় লাগে। তো চলো এখন বাড়ি যাই, তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর ওই যে আমাদের বাড়ি, ওই যে তো বাড়ি থেকে নদী এই যে এটুকুই, মানে বাড়ির পাশে নদী ছিল, তবু কিন্তু চান করা হয়নি সেরকমভাবে। তো দেখো এদিকে মানে চলে আসছে এক এক করে সবাই আর কি আসবে। তো তার জন্য তোমাদের সঙ্গে আর শেয়ার করবো না, সবাই মিলে একসাথে বসলে কি মানে মজাটাও হতো, আর তোমাদের সঙ্গেও শেয়ার করতাম, তাই না? তো এদিকে দেখো তোমাদেরকে মানে রান্নাগুলো আর কি দেখাচ্ছি। তো এদিকে কবির ঘান্ট, মাংস, ওইখানে আলু ভাজা, মানে পটল ভাজা রয়েছে, এটা হচ্ছে পাটার মাংস, আর খাসির মাংস এখনও রান্না হয়নি, পাঁপড় ভাজা, ডাল, এসবই আর কি। এই যে দিদি আর কি রান্না করবে খাসির মাংসটা, ও আর কি ভালোভাবে রান্না করতে পারে। আর এদিকে বৌদি ভাজতি, আর ওদিকে মা। তো মা ওইদিকে মানে চেয়ার টেবিলগুলোকে আর কি ঠিকঠাক করে রাখতেছে। আর ওইদিকে দেখো সবাই বলতে মানে দুজনে আর কি আসছে, ওরা খাচ্ছে। আর এদিকে আমি এখন দেখো মানে মিষ্টি দই আর কি সাজিয়ে দেবো, যেহেতু খাওয়া হয়ে গেছে তো মাকেই দেবো, আমি যাব না। তো এগুলো সাজিয়ে দিই আগে। তো চলো। তো দেখো বন্ধুরা, হাজবেন্ড আসছে মানে গাড়ি নিয়ে, যেহেতু আমার বাপের বাড়ির জায়গার মধ্যে আজকে আর কি মার্কেটটা পড়েছে, সপ্তাহে একদিন করে পড়ে। তো ওর আর কি শ্বশুর বাড়ি আসা হয় সপ্তাহে একদিন, কিন্তু আসে না, কারণ প্রতি সপ্তাহে আসাটা কান্না হয়ে যায় না। তো দেখো এদিকে হাজবেন্ড চলে গেল খাওয়া দাওয়া করে। এদিকে বৌদির মা খেতে বসছে, আর আমরা তো সকালবেলা খেয়েছি, সকালবেলা বলে ভুলবে 12টার দিকে। তো চিকেন দিয়ে তো খাওয়া হয়ে গেছে আমাদের, তাই ভাবলাম যে আর খাবো না, কারণ পেট ভরা আছে, তো কী খাই বলো তো। তাই একবারে আমি মানে সন্ধ্যার সময় খেয়ে বাড়ি যাবো। তো দেখো আমার ভাস্তির কাছে জল চাইলাম, তো আমাকে জলের বোতলটা দিল। তো দেখো কীভাবে তাকাচ্ছে। আর এদিকে বৌদির মা ভাত খাচ্ছে। আমি তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। তো দেখো আমাদের এগুলো কতগুলো জম্বুরা হয়েছে, তো এদের বাড়ির এদিকে আর কি মানে চলে আসছে জম্বুরাগুলো। তো দেখো মানে সবগুলো আর কি পাকতেছে হালকা হালকা করে। তো দেখো বন্ধুরা, আমাদের কি নেশা, মানে ঘুরতে যাব, মানে আমার জামাইবাবুকে বললাম যে টোটোতে করে ঘুরতে নিয়ে যেতে। তো দেখো মানে সবাই নাইটি পরে শাড়ি পরে একদম ঘোরাঘুরি শুরু, মানে অনেক দূরে যাব না, মানে বাড়ির আশেপাশে আর কি ঘুরবো। তো দেখো আমাদের জায়গাটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করতেছি। আর কি বলো তো, এটা আমার বড় বৌদি, এটা আমার দিদি, তারপরে পাশে মানে বসে আছে আমার মানে একটা বোন আর কি। তো এই যে, তো চলো ঘুরতেছি একটু, মানে খুব আর কি মজা করতেছি আজকে, এত মজা লাগতেছে, মানে মনে হচ্ছে যে এক সপ্তাহ আগে যদি আসতাম খুব ভালো লাগতো। তো দেখো একদিনে ঘোরাঘুরি, একদিনে এত কিছু খাওয়া দাওয়ার আয়োজন, মানে সবাই একসাথে, মানে যেতে ইচ্ছা করে না, কিন্তু যেতে তো লাগবে, যেহেতু কালকে পুজো আছে, তাই না? তো একটা আর কি টেনশন থাকে, যেহেতু বাড়ির বউ আমি, আমার কর্তব্য বাড়িতে পুজোর সময় করে থাকা। তো দেখো এদিকে ফুলগুলো তোমাদের মানে সঙ্গে শেয়ার করলাম, এটা আমার জেঠিমার বাড়ি, মানে ঘুরতে আসি দিদি, তারপরে এটা আমার মানে দিদির মেয়ে, সবাই আর কি আসছে। তো মা ডাকতেছে নাকি, তো আমাকে দেখো
বন্ধুরা, দুপুরবেলা খাওয়া দাওয়া করিনি, সেই মানে দুপুর জানি না দুপুর বলে নাকি, দুপুরে ধরো মানে 12টার দিকে আর কি খাওয়া দাওয়া করে নিয়েছিলাম চিকেন দিয়ে, তোমরা তো দেখতেই পেলে। তো রান্নাবাড়ি হয়েছে মানে, তো এখনও খাওয়া আর কি হয়নি, তো একটু পরেই খাবো। মানে সবাই এখনও না খেয়ে আছি, যারা যারা আসছে আত্মীয় স্বজনগুলো তারা সবাই খাওয়া দাওয়া করে নিয়েছে। আমরা মানে আমার দিদি, আমি, তো জামাইবাবু, আমার হাজব্যান্ড, মানে খাওয়া দাওয়া বলতে বললামই তো তোমাদেরকে, তো মানে মেন এখনও খাওয়া হয়নি আর কি। তো খাওয়া দাওয়া করে একদম বাড়ি যাব, কালকে যেহেতু পুজো আছে, তো জানি না কতটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম বা কতটুকু তোমাদেরকে ভালো লাগলো, কিন্তু ভালো করার চেষ্টা করেছি। তো যাই হোক বন্ধুরা, পরে কথা হচ্ছে, কারণ কি বলো তো মানে মোবাইলে ফ্ল্যাশ জ্বালিয়ে আমি মানে তোমাদের সঙ্গে কথা বলতেছি, আর সন্ধ্যার সময় তো জানোই তো মুখটুক একদম চেনা যায় না। তো চলো, তো দেখতে পাচ্ছ একদম গাইডেডে আসতেছে, তো আমারও একটু প্রবলেম হচ্ছে। তো চলো বন্ধুরা, বেশি আর বকবক করছি না, তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। তো দেখো আমি সন্ধ্যার সময় খেতে বসে পড়েছি, মানে সন্ধ্যা পার হয়ে কিন্তু খাচ্ছি। আর সন্ধ্যার সময় খাওয়া যায় না, সন্ধ্যা যখন নাকি সন্ধ্যাবাতি সবাই দেয় তখন খেতে বসতে নেই, আমাদের ছোটোবেলা থেকে শিখিয়ে আসছেন আমার মা। তো আমি সেই জিনিসটা মানি, তাই আমি সন্ধ্যার সময় খাই না, মানে চা হোক বা যে কোনো হোক, সন্ধ্যা পার হয়ে সন্ধ্যার মানে দিয়ে সবাই যখন দেওয়া হয়ে যায় তখন আমরা মানে যে কোনো একটা টিফিন করি। তো দেখো যেহেতু বাড়ি যাব তাই আমি ভাত খেয়ে নিচ্ছি, কারণ পরে তো অসুবিধা হবে, তাই না। তো দেখো আমি ডাল নিইনি, যেহেতু আমি ডাল খাবোই না, আমার ডাল একদম ভালো লাগে না। আর আমার কাছে আছে মাংসের ঝোল, তো তাই তো এদিকে পাটার মাংস তো আমি বেশি একটা পছন্দ করি না, তাই পাটার মাংস অল্পই নিয়েছি। তো দেখো এদিকে খরগোশটাকে ভাত দিতে আসছি। তো বাসমতি চালের যেহেতু ভাত না, ও খেতে চায় না, মনে হয় ওকে গন্ধ লাগে। আর একে আমি এই খাঁচাটার মধ্যে নিয়ে আসছি, কারণ বাড়িতে কেউ নেই, আর থাকলেও আমি নিয়ে আসবো ওকে, কারণ একটাই যেহেতু খরগোশ, তাকে আমি চাই যত্ন হিসাবে রাখতে, তাই আমি নিয়ে আসি সবসময়। আমার কষ্ট কোনো ব্যাপার না, মানে গাড়িতে নিয়ে আসলেও কিন্তু খুব কষ্ট হয়। তো দেখো খাচ্ছে না, মানে ওকে মনে হয় গন্ধই লাগতেছে। তো আর কিছুক্ষণ পরে তো চলে যাব, তাই না। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকে এ পর্যন্তই রাখছি, কালকে নতুন ভিডিও নিয়ে আসতেছি। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রেখো। আর যারা যারা এখনও খায়নি তারা আর কি খেতে বসে পড়েছে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই।